আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এআর পরিবার। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকের ভিডিওটা নিয়েও একটু কথা বলবো। আজকে দেখতে পাচ্ছেন আমি পুরো নতুন একটা জায়গায়, একদম সম্পূর্ণরূপে নতুন একটা জায়গায় চলে আসছি। কারণ হচ্ছে আমি আসছি আমার বরাবর বাসায় এসে ভিডিওটা করা হয়নি। তো ভেবেছিলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সঙ্গে, কিন্তু ব্লগ শেয়ার করতে যাওয়ার আগে এই জন্য আমি এখন পর্যন্ত ভিডিও দেইনি। তো আমি সন্ধ্যায় এখানে আসছি, আসার পর যখন ইউটিউব দেখছিলাম তখন একটা ভিডিও সামনে আসলো। তো সামনে আসার পর মনে হলো যে না, এটা নিয়ে কিছু কথা বলি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য এই যে আমি খাটের উপরে বসছি, দেখেই বোঝা যাচ্ছে। খাটে বসে এখন হচ্ছে আমি ভিডিওটা আপনাদের জন্য শুরু করে দিলাম। কি যে নাটক শুরু হয়েছে ইউটিউবে, কি বলবো আর। দুই জামাই বউর মধ্যে এতদিন তো শারমিন কোনো ভিডিও দেয়নি, এখন দেওয়া শুরু করছে। সে তার মনের অনেক কথাই বলেছে, সে তার স্বামীর প্রতি অনেক কিছু বলেছে। তো যাই হোক, এটা বলবেই, এটা একটু বলা উচিত ছিল অনেক আগেই। ওর মনের যে কথাগুলো, এগুলা ওর মন খুলে কথা বলাটা দরকার ছিল, ও বলেছে। কিন্তু ওর প্রতি ও যেমনই হোক না কেন, ওর প্রতি কিছুটা হলেও ওর হাজব্যান্ড অন্যায় করছে, রাজ অন্যায় করছে। এমনকি ওর ভাইও যে ভিডিওগুলো, যেই টাইপের ভিডিওগুলো দিছে, সেগুলো নিয়ে অন্যায় করছে। কারণ ও আমাদের কাছে খারাপ হতে পারে, আমরা ওকে চিনি না, জানি না, আমরা ওর সম্পর্কে একটা বাজে কমেন্ট করি, আমাদের মতো অনেকেই করি। তো সেখানে ওকে নিয়ে কেউ কিছু বলবে, এটা তো আসলে ওর ঘরের মানুষ মেনে নেওয়া উচিত না। তো সেটা নিয়েই কিছু কথা ওর মনে ছিল, দুঃখ প্রকাশ করছে এটা নিয়ে। তো ওই যে আসলে ওর শারমিন একটা কথা বলছে, যেটা নাকি ওর হাজব্যান্ডের প্রতি, যে কমেন্টগুলো সে চাইলে ইচ্ছে মতো বের করতে পারতো, বা যেগুলো খারাপ সেগুলো বের না করে ভালোগুলো বের করতে পারতো, কিন্তু সেটা করেনি। সেটা করা উচিত ছিল। তারপর যে রাজ যেই ভিডিওটা দিছে, ওর বাবা মাকে সঙ্গে রাখার কথা, ও এখানে একটা কথা বলেছে যে অন্যের বাবা মা যদি আমার বাবা মা না হতে পারে, আমার বাবা মা অন্যের বাবা মা কখনোই হতে পারবে না। তো এইটা সে বলছে ঠিকই, কিন্তু লিগেলি থাকে না যে একটা সঠিক কথা সঠিকভাবে বলা, কিন্তু সেটা সে বলেনি। সঠিক কথাটাই সে রংভাবে বলছে, অথবা রং কথাটাকেই সে সঠিকভাবে বলছে, মানে কথাটা শুনতে অন্যরকম লাগছে। তো এইখানে দুইজনকে নিয়েই কথা বলার দরকার ছিল। তো আমি হচ্ছে দুইজনকে নিয়েই কথা বলছি না, যেহেতু আমি একটা জায়গায় আসছি। পুরো ভিডিওটা আমি এখন আপনাদের সামনে তুলেও ধরতে পারছি না। তবে এটুকুই বলবো যে নাটকের শেষ কোথায় জানি না, তবে নাটক যেহেতু শুরু হয়েছে, শেষ তো অবশ্যই হবে। সেই নাটকের শেষ দেখার অপেক্ষায় রইলাম আমরা। আমি এখানে বসে ওদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল, তবু বলতে পারিনি। কারণ হচ্ছে যেহেতু এখানে আসছি, অনেক শব্দ, একটা রুমের মধ্যে আমি একাই বসে আছি। তো এজন্য মনে হলো যে ছোটোখাটো একটা ভিডিও করে জাস্ট আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো আমি এই জন্যই হচ্ছে এই ভিডিওটা করা। তো এখন হচ্ছে রেখে দেব। এই যেই টপিকগুলো নিয়ে কথা বললাম, এগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো, পরে সময় করে। আজকে এই ছোট্টখাটো ভিডিওটা দিয়েই শেষ করতে চাই। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করার জন্য। ব্লগের ভিডিও অনেকেই চাচ্ছেন, ব্লগ করে রেখেছি কয়েকটা, তবে আপলোড দেওয়ার সময় পাচ্ছি না। কারণ এই টাইপের ভিডিওগুলো আমি চাচ্ছিলাম না দিতে। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এই টাইপের ভিডিও দেওয়ার জন্য। তাই মনে হলো যে এখানে যেহেতু আসছি, আর এটা যেহেতু চোখে পড়ছে, এটা নিয়ে ছোট করে কিছু বলে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই টপিকগুলো নিয়ে আজকে যেগুলো নিয়ে কথা বললাম, ওই টপিকগুলো নিয়ে কে কে ভিডিও দেখতে চান আর কার কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই টপিকটা নিয়ে নেক্সটে আর একটু বড় করে একটা ভিডিও দেওয়ার জন্য। আর বাসায় হচ্ছে আমার আপা আসছে। তো আপা যেহেতু আসছে, থাকবে 2-3 দিন। তো এই জন্য ব্লগ বানাতেও পারছি না, তবে চেষ্টা করব বানাতে। এই টাইপের ভিডিওগুলো আসলে সবাইরই পছন্দ হয়।
আমার তো বানাতে ভালোই লাগে, কিন্তু সময় সুযোগ আর করতে পারি না। যখন করতে পারবো তখন অবশ্যই শেয়ার করব। তো আজকে তাহলে এই ছোট্ট ভিডিওটাই থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।